আমাদের আসলে বিজয় দিবসটা সার্ভিসেস টিমরাই খেলেন। তো সার্ভিসেস টিমের কিছু ন্যাশনাল ক্রাইসিস আছে, সেক্ষেত্রে ধরেন দুইটা টিম পার্টিসিপেট করছে না। তো এই হচ্ছে এই বিজয় দিবসে সবসময় আপনি যদি হিস্ট্রিক্যাল ডাটা কাবাডি ফেডারেশন দেখেন, সেখানে হচ্ছে অলওয়েজ ইয়ারাই খেলেন, সার্ভিসেস টিমরাই খেলেন। তো এই মুহূর্তে এসে ন্যাশনাল ক্রাইসিস চলার কারণে বিভিন্ন তাদের অফিসিয়াল ব্যস্ততা থাকার কারণে দুইটি টিম, পুরুষ সেক্টরে দুইটি টিম আসছেন না, সেক্ষেত্রে এখানে 6টা টিম হয়েছে। আর নারীদের ভিতরে 3টা টিম এখানে আসছে, বিজিবি কামব্যাক করছে, বাট এরা একটা টিম মহিলা টিম বানিয়েছেন, ওনারা আসছেন, তার সাথে 3টা ডিস্ট্রিক্ট টিম ওইখানে পার্টিসিপেট করছেন। জেলা সংখ্যার ধরেন বাড়ানোর ব্যাপার আছে, কিন্তু সেক্ষেত্রে আপনি স্ট্যান্ডার্ডিটির একটা ব্যাপার আছে। আপনি যেহেতু আমাদের এই টুর্নামেন্টকে বিশেষ করে আমরা একটি হান্টিং প্রসেসে যাচ্ছি, সেই প্রসেসটুকু হচ্ছে যে আমাদের আপকামিং কিছু টুর্নামেন্ট আছে দেশে এবং দেশের বাইরে। তো সেক্ষেত্রে আমাকে আপনার একটা ফরম্যাট অনুযায়ী এদেরকে সিলেক্ট করতে হবে। তো সিলেকশন কমিটির মাধ্যমে যদি করেন, তো সেখানে যদি আপনি স্ট্যান্ডার্ড অফ প্লেয়ার দেখেন, তো আমার সময় স্বল্পতা, ফাইন্যান্সিয়াল স্বল্পতা, অনেক কিছু আছে, যার কারণে আমি এটা লঙ্গার করতে পারছি না এই মুহূর্তে। ইন দ্য ফিউচার আপনার পয়েন্টটুকু আমার মনে থাকবে যে আমরা চেষ্টা করব। না না না, বিষয়টা এরকম না। আপনারা বলছেন যে স্পন্সার না, দিস ইজ নট কাবাডি, নট হ্যাপেন লাইক দিস উইদাউট স্পন্সার কাবাডি নট এনি ইভেন্টস। কাবাডি আমাদের স্পন্সরকে আনভিল করার একটা পলিসি আছে। আপনি যদি দেখেন এখানে আমার ব্যাকড্রপে তারুণ্যের উৎসবের লোগোটা আছে। আমরা এটাকে আনবিল করছি বিকজ আমার আপকামিং ইভেন্ট হচ্ছে তারুণ্যের উৎসব। এইটাকে আমি শুরু করব হচ্ছে 30শে ডিসেম্বর থেকে 19শে ফেব্রুয়ারি পর্যন্ত। এই হচ্ছে আমার একটা টেনিউরের আগে আমার কিছু মিনিস্ট্রির রাষ্ট্রীয় প্রোগ্রাম, এটা কাবাডি এখানে যুক্ত হতে পারে। আমরা অবশ্যই মিনিস্ট্রিকে ধন্যবাদ জানাচ্ছি যে ওনারা আমাদেরকে যুক্ত করেছেন। 3টা ডিসিপ্লিন কালকে আমাদের মিটিং ছিল, ক্রিকেট, ফুটবল, কাবাডি। তো কাবাডি সারা বাংলাদেশে উপজেলা, জেলা, বিভাগ, জাতীয় পর্যায়ে খেলবে। সেক্ষেত্রে আমাদের একটা ম্যাসিভ প্ল্যান আছে, সেটা আমি আপনাদের কাছে শেয়ার করব। আর প্রেস রিলিজ অ্যান্ড প্রেসের যে বিষয়টা বলছেন, সেটা আমরা একটু গুছানো ওয়েতে আপনাদেরকে ছবি লিখে কন্টেন্ট, বিকজ ডিজিটাইজেশনের ব্যাপারে যদি আপনি বলেন, আমরা ওইভাবে দিতে চাই যাতে আপনাদের একটু কষ্ট কম হয়, বা আপনারা মেসেজগুলো পান, নাম বানানোর ব্যাপার আছে, অনেক কিছু আছে, সেক্ষেত্রে আমরা গুছাই আপনাদেরকে দিতে চাই। সেটা আপনারা এই প্রেস কনফারেন্সের কিছুক্ষণ পরে আপনারা পেয়ে যাবেন। তারুণ্যর কথাটা প্রথমেই বলেছে, ইট ইজ এ আনভেইলিং প্রোগ্রাম ফর নেক্সট ইভেন্ট। সো গভর্নমেন্ট থেকে বলা হয়েছে এখন থেকে এটাকে ব্র্যান্ডিং করার জন্য। তো আমাদের সাথে মিলে গেছে ফার্স্ট চান্সেস টু আনভিল দিস লোগো। ক্রিকেটের পরে আমরাই করছি, ক্রিকেট যেহেতু 1 তারিখে করেছিল, গত কয়েকদিনে করেছিল, এরপর আমরা করছি। তো এটাতে যদি আপনারা বলেন তারুণ্যটা এখানে কেন, সেটা আমি বলি। তারুণ্যের ধরেন একটা বয়সের সীমা আছে, 18 থেকে 35, এই হচ্ছে তারুণ্যর গাইডলাইন। তো আমার ধরেন আউটকাম কি, আমি যদি এখন 21 বছর 22 বছর করি, এটা আমার ইন ফিউচারে কোনো কাজে লাগবে না, আমাকে বিলো 20 করতে হবে, তাইলে আমার আউটকাম হবে। ইভেন্ট করলাম, খরচ করলাম, কিন্তু ফসল নাই, তাইলে হবে না। তো আমার এখন প্ল্যান হচ্ছে যে, আমার বলতে মিনিস্ট্রি থেকে আমি অ্যাপ্রুভাল নিয়েছি এবং আমার বোর্ডের সাথে কথা হয়েছে যে আমাদের প্ল্যান হচ্ছে যে আমরা বিলো 20, আন্ডার 20 আমরা করব। এই কারণে করব যে আপকামিং ওয়ার্ল্ড কাপ ইন মার্চ, আপনার জুনিয়র বিশ্বকাপ যেটা ইরানে হবে, সেখানে কিন্তু আমাকে টিম পার্টিসিপেট করবে। তো এই টুর্নামেন্ট থেকে আমি হান্টিং করব 24টা ছেলে, 24টা মেয়ে। দেন এগেইন মার্চ এপ্রিলে আমার ওয়ার্ল্ড কাপ আছে, নারী ওয়ার্ল্ড কাপ আছে ইন্ডিয়াতে, এটা খুব শীঘ্রই অ্যানাউন্সমেন্ট আসবে। তো ওইভাবে আমাদেরকে 3-4 মাসে একটা প্রস্তুতি নিতে হবে, এই জন্য এই প্রসেসটুকু আমাদের এগিয়ে গেল। আচ্ছা, আমি আপনাকে যদি একটু সহজ করে দিই, আপনি যদি ইয়ার ক্যালেন্ডার চান, নেক্সট জুন 30 জুন পর্যন্ত ইয়ার ক্যালেন্ডার আমি ক্যান রিলিজ নাও, আমি দিতে পারি আপনাকে। আমি আপনার প্রেসে দিয়ে দিব কী কী ইভেন্ট আমাদের আছে। আর ফ্র্যাঞ্চাইজি প্রেক্ষাপটে যেটা বলছেন, বাংলাদেশের প্রেক্ষাপটে ফ্র্যাঞ্চাইজি করতে হলে আপনাকে যে পরিমাণ প্লেয়ার, অ্যান্ড আপনি দেখেন নেপালে খেলছেন, নেপাল কিন্তু আউটসোর্সিং করছেন, আমাদের 6টা প্লেয়ার ওখানে গেছে এবং 6টা প্লেয়ারের দল পেয়েছে। এটা বাংলাদেশের প্রথমবারের মতো যে কোনো বাইরের লিগে 6টা প্লেয়ার একসাথে দল পেয়েছে। তো আমাদের তো চিন্তা আছে, আমি যদিও আগের কমিটিতে ছিলাম, তখন থেকে আমাদের 3টা ছিল, তো এখন আমাদের একটা সেভে আসছে। তো এখানে সেভ বলতে কি, আপনি একটা লিগ করলেন, কন্টিনিউশন যদি লিগের না থাকে, তাহলে তো এটা করা যাচ্ছে না। তো অ্যাটলিস্ট আপনার 5 ইয়ার্সের প্ল্যান থাকতে হবে যে ফ্র্যাঞ্চাইজি যখন স্টার্ট করবেন, অ্যাটলিস্ট 5 ইয়ার্স যেন মাঠে ফ্র্যাঞ্চাইজি থাকে। আমাদের এখনও আছে। ধরেন ফ্র্যাঞ্চাইজি একটা ইভেন্ট, যে ইভেন্টটা দিয়ে আপনার ধরেন প্লেয়ারদেরকে স্বাবলম্বী করার সুযোগ। ধরেন আমি যদি এখানে আইকন প্লেয়ারকে রাখি,
তার মিনিমাম স্যালারি হবে বাংলাদেশের প্রেক্ষাপটে 2 লাখ টাকা, মিনিমাম স্যালারি তার হবে 2 লাখ টাকা। এবং সর্বশেষ প্লেয়ার যেটা হবে ধরেন ক্যাটাগরি ডি অথবা সি, তার স্যালারি হবে মিনিমাম 35,000 টাকা। তো ওইভাবে আমাদের প্ল্যান আছে, আমরা গুছাচ্ছি, এটা খুব শীঘ্রই আমরা আপনাদেরকে বলতে পারবো। আর ইন্টারন্যাশনাল যেটা বলছেন, ইন্টারন্যাশনালের প্রেক্ষাপটটা একটু চেঞ্জ হবে। ধরেন আমাদের দেশে যে লাস্ট ইন্টারন্যাশনাল 4টা আমরা করেছি, এবার হয়তো ইন্টারন্যাশনাল হবে। এবং এটাও একটু মেসেজ আপনাদেরকে দিতে চাই, যদি ধরেন ওয়ার্ল্ড কাপের একটা চান্সেস বাংলাদেশে আছে, আমার ধরেন জানুয়ারি ফার্স্ট উইকে আমার মিটিং আছে IKF এর প্রেসিডেন্টের সাথে। তো এই বিষয়ে আমাদের সাথে কথা হবে যে একটা বিড প্রসেস আছে, যদি বিড প্রসেসে যদি আমরা ট্রাই করি, তো আশা করি এই যে সেটার জন্য দেশের গভর্নমেন্টের সাপোর্ট লাগবে, আপনাদের সাপোর্ট লাগবে, সবার সাপোর্ট লাগবে, ফাইন্যান্সিয়াল স্পন্সর সাপোর্ট লাগবে। তো আমরা ওয়ার্কিং অন ইট, আমরা কাজ করছি। তো আশা করছি যে এটার একটা ফিডব্যাক দিতে পারবো। আর ইতিমধ্যে আমাদের ধরেন কিছু প্ল্যানিং আছে, ধরেন আমরা ইন্টারন্যাশনালি অনেকদিন খেলাধুলার বাইরে, তো আমরা কিছু টিমের সাথে লঙ্গার ভার্সন ম্যাচ খেলতে চাই, হুইচ ইজ কল্ড টেস্ট সিরিজ, যেটা 5টা করে ম্যাচ খেলবো। তো আমাদের এখানে প্রথমে শ্রীলঙ্কা আসবে, আমরা তাদের সাথে খেলবো, তারপর আমরা শ্রীলঙ্কা যাব, আইদার নেপাল আসবে, আইদার আমরা নেপাল যাব। এটার একটা প্ল্যান চলতেছে, টাইমিং হলে আমরা জানিয়ে দেবো। প্রত্যেক টিমের সাথে 5টা করে, আমরা পাকিস্তানের সাথেও খেলবো, আমরা ইরাকের সাথেও খেলবো, আমরা কেনিয়ার সাথেও খেলবো, আমরা ইন্ডিয়ার সাথেও খেলবো। বাট ইন্ডিয়ান টাইমিংটা ইজ নট ইয়েট কনফার্ম, বাকিরা বারবারলি কথা চলতেছে। বাট যার সাথে খেলে 5টা করে ম্যাচ খেলবো।